25শে ফেব্রুয়ারি 1988 সালে ভারতের প্রথম ভূমি থেকে ভূমি নিক্ষেপযোগ্য মিসাইল পৃথ্বীর সফলভাবে পরীক্ষা করা হয়। পৃথ্বী সম্পূর্ণভাবে স্বদেশী প্রযুক্তিতে নির্মিত হয়েছিল। এই পরীক্ষার মাধ্যমে দেশের মিসাইল প্রোগ্রাম আরও শক্তিশালী হয়ে ওঠে। এই উৎক্ষেপণে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশিষ্ট মিসাইল বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1983 সালের জুলাই মাসে কেন্দ্র সরকার পৃথ্বী অগ্নি ও আকাশ মিসাইল উন্নয়নের প্রকল্পকে অনুমোদন দিয়েছিল। পৃথ্বী-1 হল একটি একক ধাপে চালিত তরল ইন্ধনযুক্ত ব্যালিস্টিক মিসাইল, যা ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম। এর পাল্লা 150 কিলোমিটার এবং এর সঠিকতা 10 থেকে 50 মিটার। এটি ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চারের মাধ্যমে উৎক্ষেপণ করা যায়। 25শে ফেব্রুয়ারি 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে নির্মিত জাতীয় যুদ্ধ সড়কের উদ্বোধন করেন। এটি দেশের প্রতি উৎসর্গ করেন। স্বাধীনতার পর দেশের জন্য প্রাণ উৎসর্গ করা বীর সৈনিকদের প্রতি সম্মান জানাতেই এই সড়ক নির্মিত হয়েছে। এটি ছিল প্রথম সড়ক যা স্বাধীনতার পর শহীদ হওয়া সৈনিকদের স্মরণে গড়ে তোলা হয়। উল্লেখ্য, জাতীয় যুদ্ধ সড়কে 4টি চক্র রয়েছে: অমর চক্র, বীর চক্র, ত্যাগ চক্র ও রক্ষা চক্র। এর মধ্যে অমর চক্রে 15.5 মিটার উঁচু একটি স্মারক স্তম্ভ রয়েছে, যেখানে অমর জ্যোতি সদা প্রজ্বলিত রয়েছে। এই স্মারকে প্রায় 26,000 শহীদ সৈনিকের নাম খোদিত রয়েছে। পাশাপাশি এখানে 21 জন পরমবীর চক্র পুরস্কার প্রাপ্ত সৈনিকের অর্ধ প্রতিকৃতিও স্থাপন করা রয়েছে।